ওয়েলকাম ফ্রেন্ডস, চিরন্দা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো দেখো, আজকে যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো দেখবে তোমাদের বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে। ব্যাটিং অ্যাভারেজ যে অঙ্কগুলো, ছেলের মেয়েটা খুব কনফিউজড হয়ে যায় এই অঙ্কগুলো করতে গেলে, অনেকে একটু ব্রড নিয়মে করে। তো আজকে আমরা একদমই মেন্টালি করব, ঠিক আছে? তো এই ক্লাসটা সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি ইংরেজিতে কোশ্চেনগুলো নিয়েছি, বাংলায় আমি ব্যাখ্যা করব। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য গুরুত্বপূর্ণ এবং এসএসসি জিডি থেকে সমস্ত কিছু পরীক্ষায় এটা গুরুত্বপূর্ণ। তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে তোমাদের সব রকম পরীক্ষায় সুবিধা হবে আশা করি। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। চলো শুরু করি। দেখো কি বলেছে, এ ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ অফ রানস ফর 16 ইনিংস। কি বলছে যে একজন ব্যাটসম্যানের 16তম ইনিংসে কিছু অ্যাভারেজ ছিল। ইফ দ্য 17th innings he makes a score of 85 runs, 17তম ইনিংসে সে যদি 85 রান করে, তার মানে কি বলছে 16তম ইনিংসে কত অ্যাভারেজ ছিল জানা যায়নি, 17তম ইনিংসে সে করেছে কত 85 রান। দেয়ার বাই, তার ফলে ইনক্রিজিং ইজ অ্যাভারেজ বাই 3 রানস, তার ফলে কি হয়েছে 3 রান করে তার অ্যাভারেজ বেড়ে গেছে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার দ্য 17th innings, 17th ইনিংসের পরে তার অ্যাভারেজ তাহলে কত হলো? আবার আমি বাংলা একবার শুনে নিই। বলছে 16তম ইনিংসে কি অ্যাভারেজ ছিল জানা যাচ্ছে না, 17তম ইনিংসে সে 85 রান করেছে, এর ফলে তার কি হয়েছে 3 রান করে বেড়ে গেছে অ্যাভারেজটা। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার দ্য 17th innings, 17তম ইনিংসের পর তাহলে তার অ্যাভারেজ কত হবে? দেখো কি বলছে, ধরে নিচ্ছি আমি এইখান থেকে এইটা 16টা ইনিংস, ঠিক আছে? এইটা 16টা ইনিংস, এখানে কিছু রান ছিল 16টা ইনিংস, আমি 16টার দাগ টানছি না, ধরে নাও তোমার 16টা ইনিংস আছে। এবারে কি বলেছে, আর একটা ইনিংস খেলেছে, তাই তো? মানে 17তম ইনিংস এটা। এই 17তম ইনিংসে সে কত রান করেছে? 17তম ইনিংসে রান করেছে কত? 85 রান। এই 85 রান করার ফলে কি হয়েছে, এই 16টা ইনিংসের রান যা ছিল তার থেকে 3 করে বেড়ে গেছে। যদি এদের এক্স থাকে, এখন হয়ে গেছে কত? x+3, ঠিক? এক্স থেকে বেড়ে গেছে, x+3 হয়ে গেছে। আমি XY ধরবো না, আমি জাস্ট বোঝাবার উদ্দেশ্যে বলছি। একবার বুঝে যাওয়ার পরটা মেন্টালি হয়ে যাবে, কোনো খাতা পেন ঠেকানোর দরকার পড়বে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো কি বলেছে, এক্স ছিল, আমি ধরে নিচ্ছি এটা এক্স ছিল, এখন সবাইকে 3 করে দিয়েছে, তো 16টা ইনিংসকেই 3 করে দিয়েছে। অর্থাৎ 16টা ইনিংসকে যদি 3 করে দেয়, তাহলে টোটাল কত দিতে হচ্ছে? 48 রান দিতে হচ্ছে। এই 85 থেকেই তো দিতে হচ্ছে। তাহলে 48 রান যদি আমি এখানকে বিয়োগ করে দিই, পড়ে থাকছে কত? 37। এই 37 রানটা কি হচ্ছে, তার নিজের জন্য রেখে দিয়েছে এই 17তম ইনিংসে। এই 17তম ইনিংসে নিজের জন্য রেখে দিয়েছে, কারণ গড়টাকে মেনটেন করার জন্য। এই 17তম ইনিংসে সে 37 রান সে নিজের জন্য রেখে দিচ্ছে। অর্থাৎ কি এইটাই সবাইকার গড় হচ্ছে বর্তমানে। তার মানে x+3 ভ্যালু এখানে কত? 37। এই 37 এখন সবাইকার 37। এই 16টা ইনিংসে 37, এরও 17তম ইনিংসেও 37, অর্থাৎ 17তম ইনিংসে সবার গড় হচ্ছে 37। তাহলে 16তম, যদি এখানে কি বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার 17 ইনিংস, তাহলে 17 ইনিংস উত্তর হয়ে যাবে ডি, 37। জানতে চাইতো যে 16তম ইনিংসে কত রান ছিল, তাহলে আমি কি করব, এক্সের ভ্যালু তো কত হবে? 34 হবে, কারণ 3 যোগ করার ফলে 37 হয়েছে, তাই না? তাহলে 34 হবে অ্যান্সার। খেয়াল করবে যেটা কোন ইনিংসের কথা জানতে চেয়েছে, প্রশ্ন ঘুরিয়েও দেয়। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরেরটা দেখি। এইগুলো অভ্যাস করলে না, একটা নির্দেশ করলে হবে না, একাধিক করলে তো অভ্যাস হয়ে যাবে, মেন্টালি করতে পারবে তোমরা। চলো পরেরটা দেখি। এ ব্যাটসম্যান ইন হিজ 16th innings মেক এ স্কোর অফ 92 অ্যান্ড দেয়ার বাই ইনক্রিজেস হিজ অ্যাভারেজ বাই 4। হোয়াট ইজ অ্যাভারেজ আফটার 16th innings? কি বলেছে দেখো, ব্যাটসম্যানের 16তম ইনিংসে রান করেছে 92, 16তম ইনিংসে 92 রান করেছে, তার ফলে কি হচ্ছে, ইনক্রিজ ইজ অ্যাভারেজ 4। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ আফটার 16 innings? তার মানে কি, এখান থেকে ধরো ওই একই অঙ্ক, 16তম ইনিংস এটা, এখানে তার মানে কি 15টা ইনিংস খেলেছে, এখানে টোটাল 15টা খেলেছে। এই 16তম ইনিংসে সে রান করেছে কত? 92 রান করেছে 16তম ইনিংসে, ঠিক আছে? এর ফলে কি বলেছে, সবাইকার 4 করে বেড়ে গেছে। তার মানে কি, এদেরকে সবাইকে 4 করে দিয়েছে। কোথা থেকে দিয়েছে? এই 92 রান করার ফলেই দিয়েছে। এই 16তম ইনিংসে 92 রান করেছিল, তার ফলেই এই 4 করে হয়েছে। এখন 92 তো গড় হতে পারে না, 92 করার ফলে এদের রানটা বেড়েছে। অর্থাৎ কি, প্রত্যেককে 4 করে দিয়েছে। 15টা ইনিংসে যদি 4 করে দেয়, তাহলে কত হচ্ছে? 60।
তাহলে 60 রান এদেরকে ডিস্ট্রিবিউট করে দিয়েছে গড়টাকে মেনটেন করে রাখার জন্য, ঠিক আছে। তাহলে 60 যদি আমি এখান থেকে কমিয়ে দিই, পড়ে থাকে কত, 32। তাহলে এখন এই 16তম ইনিংসের পরে এদের সবাইকার এই 1 থেকে 16 পর্যন্ত গড় হচ্ছে 32, এদেরও সবাইকার 32, 4 করে যোগ করার ফলে 32 হয়েছে, ঠিক আছে। তার মানে কি এখানে সবাইকার 32, এরও 32। এবার কি জানতে চেয়েছে, আফটার 16 ইনিংস, 16তম ইনিংসে কত, 16তম ইনিংসের পর মানে 16তম ইনিংসের পরে তাহলে গড় হয়ে যাবে 32। আগের অঙ্কটার মধ্যে যদি 15তম ইনিংসের কথা জানতে চাই, মানে প্রিভিয়াস ইনিংসের জানতে চাই, তাহলে কী করতাম, আমি এই 28 করতাম, তাই না। 28 থেকে 4 যোগ করলে তবেই 32 হবে, তার মানে 4 কম ছিল। ক্লিয়ার। এবার তোমরা এটা যদি এক্সপেক্ট করতে যাও, করা যাবে, কিন্তু টাইম টেকিং হবে। কম্পিটিটিভ পরীক্ষায় টাইম টেকিং জিনিস আমরা কখনোই করতে চেষ্টা করবো না, ঠিক আছে। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, এটা খুব ভালো কনসেপ্ট। চলো পরেরটা দেখো। A batsman in his 19th innings missed a century by 2 runs and thereby increases his average by 3. What is average after 19th innings? দেখো 19তম ইনিংসে সে সেঞ্চুরি মিস করেছে 2 রানের জন্য, ঠিক আছে। তার ফলে কি হয়েছে, তার অ্যাভারেজ 3 করে বেড়ে গেছে। হোয়াট ইজ অ্যাভারেজ আফটার 19th ইনিংস? সেম টাইপ, সেম। দেখো কি বলেছে, যদি এইখানে টোটাল কি বলেছে, 19তম ইনিংসে রান করেছে, সেঞ্চুরি থেকে 2 রান কম করেছে, তার মানে এটা যদি 19তম ইনিংসে আমি ধরি, সেঞ্চুরি থেকে 2 রান কম মানে কত, 98 রান করেছে। আর এখানে কত, এগুলো পুরোটা 18টা ইনিংস। এখানে এই 18টা ইনিংসের রান কি বলেছে, টোটাল রান কিন্তু এখন বেড়ে গেছে 3, ঠিক আছে। সবাইকার 3 করে বেড়ে গেছে। তাহলে এই আগের অঙ্কটার মতনই একই জিনিস বারবার কেন করাচ্ছে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, যে তোমরা ধাতস্থ হয়ে যাও, ঠিক আছে। দেখো তাহলে 54 রান এদেরকে টোটাল দিতে হয়েছে, এদেরকে টোটাল 54 দিতে হয়েছে, এখান থেকে এটা টোটাল 54 দিতে হয়েছে। তাহলে 54 যদি দিতে হয় এদেরকে, তাহলে পড়ে থাকছে কত, 44 পড়ে থাকছে, তাই না। 44 যদি পড়ে থাকে, তাহলে এই 44টা কি এ নিজে মেনটেন করে রেখেছে, 44 এটা নিজের জন্য রেখে দিচ্ছে। নিজের কী জন্য রেখে দিচ্ছে, এইটাই এখন সবাইকার গড়, বোঝা গেছে। এইটা এখন সবাইকার গড়, এদেরও সবাইকার 44 করে গড়, 44 44 সবাইকার 44, ঠিক আছে। এবার যদি আবারও ঠিক জানতে থাকো, আফটার 19th ইনিংস, 19তম ইনিংসের পরে, তাহলে এই গড়টা উত্তর করবো আমি 44। কিন্তু যদি বলতো আগে কত ছিল, তাহলে আগে দেখো 3 করে বাড়ানোর ফলে 44 হয়েছে। তাহলে 44 থেকে আমি কত করব, 44 থেকে আমি 3 যদি মাইনাস করে দিই, 41 হয়ে যাবে আমার অ্যান্সার। যদি আমাকে জানতে চাই 18তম ইনিংসের কথা জানতে চাইতো, যদি এটা 18তম ইনিংসের কথা জানতে চাই, তাহলে আমি এটা 41 উত্তর করতাম। কিন্তু আমাকে জানতে চাই 19তম ইনিংসে কত, তাহলে উত্তর হয়ে যাবে কত, 44, ঠিক আছে। চলো, অ্যাভারেজ এজ অফ 24 স্টুডেন্টস অ্যান্ড দ্য ক্লাস টিচার ইজ 16 ইয়ার্স। তার মানে কি 24টা স্টুডেন্টস এবং তাদের টিচারের অ্যাভারেজ হচ্ছে 16 বছর। ইফ দ্য ক্লাস টিচার্স এজ ইজ এক্সক্লুডেড, যদি ক্লাস টিচারের বয়সটা বাদ দেওয়া হয়, দ্য অ্যাভারেজ রিডিউসেস বাই 1 ইয়ার, তাহলে অ্যাভারেজ 1 বছর করে কমে যায়। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ক্লাস টিচার? তাহলে ক্লাস টিচারের এজ কত ছিল? খুব সিম্পল। দেখো এই একই কনসেপ্টে জিনিসগুলো আমরা বুঝবো, ঠিক আছে। কখনই আমরা এক্সপ্লোর দরকার, এটা মেন্টালি হয়ে যায়। দেখো এই যে অঙ্কগুলো করলাম, এগুলো বোঝাবার জন্য যাচ্ছে। চলো এটাও দেখো কি বলেছে, অ্যাভারেজ এজ অফ 24 স্টুডেন্টস অ্যান্ড এ ক্লাস টিচার, যা বললাম। দেখো আমি ধরে নিচ্ছি কি যে এখানে 24 স্টুডেন্টস রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 24 স্টুডেন্টস রয়েছে, আমি সব কটা দাগ টানছি না, 24। এবার কি বলেছে দেখো, ক্লাস টিচারও আছে, ধরে নিচ্ছি এটা আমার আরেকজন ক্লাস টিচার, এটা ইনি হচ্ছে ক্লাস টিচার, ইনি টিচার। এদের সবাইকার বয়সের গড় কত, 16 বছর, তাই না। তাহলে সবাইকার 16 ছিল, এরও 16 ছিল, সবাইকার 16 ছিল, ঠিক আছে। এবার কি বলছে, ক্লাস টিচারকে বাদ দেওয়া হচ্ছে, এক্সক্লুড করে দেওয়া হচ্ছে, মানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তখন কি হচ্ছে, সবাইকার বয়সের গড় 1 করে কমে যাচ্ছে। আচ্ছা আমি এই টিচারকে বাদ দেবো, আমি ধরে নিচ্ছি টিচার বাদ চলে গেছে, টিচারের বয়স গড় ছিল 16 বছরই, ধরে নিচ্ছি আমি 16 বছর চলে গেছে। 16 বছর যদি কমে যায় একজন, তাহলে তো গড়ের কোনো এফেক্ট পড়বে না। তো 16 বছর কেউ যদি সবাই যদি 16 বছর নিয়ে আসে, তাহলে গড়ের কোনো এফেক্ট পড়বে না। যদি 5 জনেরই গড় 16 হয়, আর একজন যদি আসে সেও যদি 16 হয়, তাহলে 6 জনকারই 16ই হবে। আর যদি একজন বেরিয়ে যায়, তাহলে 16ই থাকবে, কোনো অসুবিধা নেই, 5 জনেরও 16 থাকবে। কিন্তু এইখানে তা ঘটনা ঘটেনি। এখানে কি বলেছে দেখো,
এ চলে যাওয়ার ফলে সবাইকে 1 বছর করে কমিয়ে দিয়ে গেছে। তার মানে কি? তার মানে টিচার বেশি ছিল যখন ছিল, তার বয়সটা সবাইকে ভাগ করে দিয়েছিল। এখন বেরিয়ে যাচ্ছে, সে 16 বছর তো নিয়ে যাচ্ছেই নিজের অ্যাভারেজটা, তার সঙ্গে সবাইকার কাছ থেকে 1 করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে 24 জনের কাছ থেকে যদি 1 করে নিয়ে যায় বয়স, তাহলে 24 বছর নিয়ে চলে যাচ্ছে না? এখান থেকে এটা টোটাল 24টা ছেলেমেয়ে আছে, 24টা ছেলেমেয়ের কাছ থেকে যদি 1 করে নিয়ে চলে যায়, তাহলে 24 বছর নিয়ে যাচ্ছে, আর নিজের অ্যাভারেজটাও তো নিয়ে যাচ্ছে। তাহলে 24 আর 16 টোটাল কত নিয়ে যাচ্ছে? 40। তাহলে 40 বছর বয়স ছিল, 16 বছর অ্যাভারেজ মেনটেন করার জন্য সে 16 বছর হয়েছিল। বোঝা গেছে? তাহলে আমার কি জানতে চেয়ে, হোয়াট ইজ দ্য এজ অফ ক্লাস টিচার? ক্লাস টিচার এজ কত? 40 ইয়ার্স। ক্লিয়ার? দেখো, ভিডিওটা যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা একটু ব্যাক করে বারবার 2-1বার শুনলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? যদি কনসেপ্টটা একেবারেই নতুন হয় তোমার কাছে, তুমি 1-2বার শুনবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো পরেরটা দেখো। দ্য অ্যাভারেজ রানস অফ এ ক্রিকেট প্লেয়ার্স of 5 innings was 62. How many runs must he make in his next innings so as to increase his average of runs by 4? তার মানে কি বলেছে, যে 5টা ইনিংস কোন একটা ব্যাটসম্যান মানে খেলেছিল, 5টা ইনিংসে অ্যাভারেজ রান হচ্ছে 62 করে প্রত্যেকটা ইনিংসে। হাউ মেনি রান মাস্ট হি মেক ইন হিজ নেক্সট ইনিংস? তার নেক্সট ইনিংসে, তার 6 নম্বর ইনিংসে কত রান করবে, যার ফলে কী হচ্ছে, তার অ্যাভারেজ টোটাল অ্যাভারেজ 4 করে বেড়ে যাবে। ঠিক আছে, খুব সোজা। ধরে নাও এইটা হচ্ছে 5টা ইনিংস খেলেছে, ঠিক আছে? এটা ধরো 5খানা, এখান থেকে 5টা ইনিংস, ঠিক আছে? আমি হয়তো দাগটা একটু বেশি দিয়ে ফেললাম, যাই হোক বুঝে নেবে তোমরা। 5টা ইনিংস এখান থেকে এখান পর্যন্ত 5টা ইনিংস আছে, ঠিক আছে? এবার এইখানে 6 নম্বর ইনিংস, মানে আরও একটা ইনিংস খেলবে। 6 নম্বর ইনিংসে সে এমন কিছু রান করবে, এখন সবাইকার এখানে 62 করেছিল না, 62, তাহলে টোটাল 5টা, 1, 2, 3, 4, 5টা, তাই না? টোটাল 62 রান সবাইকার 5টা ইনিংসে ছিল গড়ে। এবার এইখানে সে কত রান করবে, যার ফলে সবাইকে 4 করে বাড়িয়ে দেবে, ঠিক আছে? তা নিজেও 4 বাড়বে, তার মানে নিজে 62 থেকে 4 যোগ হয়ে যাবে, তার মানে কত? 66 থাকবে। নিজে 62 থেকে 4 যোগ করতে হবে 66, নিজেকেও তো মেনটেন করতে হবে গড়টা, তাহলে 66 থাকবে। এবং সবাইকে 4 করে দেবে। সবাইকে 4 করে দিতে গেলে কত হবে বলো? সবাইকে যদি 4 করে বাড়াতে চাই, তাহলে এখানে 5টা ইনিংসের আমাকে 4 করে বাড়াতে হবে, তার মানে 20 বাড়াতে হবে। এই 20 বাড়াতে তখনই পারবে যখন এর কাছে থাকবে, তাই না? তাহলে 66 তো রাখতেই হবে নিজের গড় মেনটেন করার জন্য, কারণ এখানে 62 থেকে সবাইকার 66 হয়ে যাবে বলেছে, তাই না? 4 করে বাড়বে বলেছে, তাহলে সবাইকার 66 হয়ে যাবে। তাহলে সবাইকার যখন 66 হয়ে যাবে, এরও তো 66 হয়ে যাবে, তাই নিজে তো 66 রাখতেই হবে, তার সঙ্গে 20 তো দিতে হবে, তার মানে 20 আরও একে দিতে হবে। তার মানে একে টোটাল রান করতে হবে কত? 86 রান করতে হবে, তবেই এই 20টা সে এদেরকে দিতে পারবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? বোঝা গেছে আশা করি। তাহলে 20 রান যদি সে এক্সট্রা দিতে হয়, তাকে 20 রান এক্সট্রা করতেও হবে, তো 86 রান তাকে করতে হবে টোটাল। ঠিক আছে, উত্তর হয়ে যাবে 86। দেখো কি বলেছে, এ ব্যাটসম্যান হ্যাজ অ্যান অ্যাভারেজ অফ 30 রানস ইন হিজ 42 ইনিংস, দ্য ডিফারেন্স বিটুইন হিজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্কোর ইজ 100. If these two innings are removed, his average for 40 innings comes down to 28 in his maximum score. What is his maximum score? এটা ফুল স্টপ হবে। তাও কি বলেছে যে তাহলে একটা ব্যাটসম্যানের অ্যাভারেজ ছিল 30 রান করে, ঠিক আছে? ইন হিজ 42 ইনিংস, 42তম ইনিংসে কি বলছে, 42তম ইনিংস খেলার পর কি বলছে, ডিফারেন্স বিটুইন হিজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্কোর ইজ 100. তার মানে 42তম ইনিংস খেলার পর সে দেখছে যে তার যত ম্যাচ খেলেছে 42টা ইনিংস খেলার পর সব থেকে ম্যাক্সিমাম ও মিনিমাম যে রান করেছে তার ডিফারেন্স হচ্ছে 100, মানে সব থেকে হাইয়েস্ট করে আর লোয়েস্ট করে ডিফারেন্স হচ্ছে 100, মানে 100. ইফ দিস টু ইনিংস আর রিমুভড, যদি এই দুটো ইনিংস মানে ম্যাক্সিমাম আর মিনিমাম স্কোর যে ইনিংস দুটো করেছিল সেই ইনিংস দুটো যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কি রিমুভড মানে বাদ দিয়ে দেওয়া হয়, অ্যাভারেজ অফ 40 ইনিংস, তাহলে কি দুটো আর 42টা ইনিংস টোটাল খেলেছিল, দুটো ইনিংস বাদ দিলে 40 ইনিংস পড়ে থাকে। এই 40 ইনিংসের অ্যাভারেজ তখন কী হচ্ছে, কমে যাচ্ছে, কমে 30 থেকে 28 হয়ে যাচ্ছে। বোঝা গেছে, 30 থেকে 28 হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্কোর, তার মানে ম্যাক্সিমাম স্কোরটা কত ছিল?
একটু দেখো অঙ্কটা খুব ভালো, খুব লজিক্যালি জিনিসটা ভাববে। দেখো কোনো এক্স ওয়াই কিচ্ছু না, ধরে নাও এইটা এই ছবিটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে? ছবিটা তুমি মাথায় রাখো, তাহলে কিন্তু তোমাদের সব জিনিসটা ইজি হয়ে যাবে। দেখো যদি কি বলেছে, এইখানটা ধরে নাও কি হচ্ছে যে 42, এটা 40টা ইনিংস, ঠিক আছে? আর এখানে 41 নম্বর ইনিংস, এগুলো 40 নম্বর ইনিংস, 41 আর একটা হচ্ছে 42, ঠিক আছে? এবার ধরে নাও এইখানে একটা ম্যাক্সিমাম স্কোর আছে, এখানটা মিনিমাম স্কোর আছে। ধরে নিচ্ছি যে এইটা ম্যাক্সিমাম স্কোর আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম স্কোর, এটা মিনিমাম স্কোর ধরে নিচ্ছি আমি। এই 40টা ইনিংসে কি হচ্ছে যে এই যে 40টা ইনিংস আছে, এই 40টা ইনিংসের সাথে টোটাল 42 কী হচ্ছে না, অ্যাভারেজ 30 করেছিল, আর প্রত্যেকে 30 করেছিল, তাই না? টোটাল 30 করে, সব 30 করেছিল, ঠিক আছে? এরও 30 ছিল, এরও 30 ছিল, অ্যাভারেজ তো 30, ঠিক আছে? সবাইকার 30 ছিল, 42টা ইনিংসে তার 30 করেছিল, ঠিক আছে? এইবার কি হচ্ছে যে এই দুটো যখন আউট হয়ে যাচ্ছে, তখন এইরা যখন 41 নম্বর আর 42 নম্বর ইনিংসটাকে আমি যখন বাদ দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে সবাইকার অ্যাভারেজ কি হচ্ছে 28 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 করে কমে যাচ্ছে, তাই না? 30 ছিল, -2 হচ্ছে 28 করে হয়ে যাচ্ছে, সবাইকার 28 হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? তাহলে 28 হয়ে যাচ্ছে মানে 2 করে কমে যাচ্ছে, প্রত্যেকটা ইনিংসে 2 করে কমে যাচ্ছে। থাকছে তো 40টা ইনিংস, তাই 40টা ইনিংসেরই কমছে। এরা যখন আউট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, 2 করে কমে যাচ্ছে। তার মানে 40টা ইনিংসে যদি 2 রান করে কমে যায়, তাহলে কত রান হচ্ছে? টোটাল 80 রান কমে যাচ্ছে। এই 80 রান কেন কমে যাচ্ছে? 80 রান নিশ্চয়ই এদের মধ্যেই কেউ করেছিল, ঠিক আছে? এদের মধ্যেই করেছিল, তাই তো এদের মধ্যে ভাগ করে দিয়েছিল। এখন এরা চলে যাচ্ছে, তাই 80 রান নিয়েও চলে যাচ্ছে, ঠিক? এবার দেখো এরা তো নিজেদের গড়টা তো নিয়ে যাবেই, এরা তো 30 আর 30, সবাইকার গড় 30 করেছিল। আগে একটা অঙ্ক দেখালাম যে ওটাও কিন্তু দেখো এরকম ছিল, নিজের গড় নিয়ে যাচ্ছিল, টিচারের অঙ্কটা। তো এটাও দেখো ঠিক তাই, এটা ধরে নিচ্ছে সবাইকার গড় তো এটা, তাই 30 করে তো নিজেরা তো নিয়ে যাচ্ছেই। তাহলে 30 আর 30, তাহলে 30 আর 30 টোটাল 60 তো নিয়ে যাচ্ছেই, তার সঙ্গে এই 80ও নিয়ে যাচ্ছে, তাহলে 80ও নিয়ে যাচ্ছে, কত হচ্ছে 140 সে টোটাল নিয়ে যাচ্ছে। তাহলে এরা দুজনা টোটাল 140 নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? এইখানে একটা ট্রিক আছে, দেখো এইখানে একটা জিনিস কনসেপ্ট, ভালো কনসেপ্টে বুঝতে হবে। দেখো এরা দুজনা টোটাল স্কোর যদি 140 হয়, আর এদের ডিফারেন্স বলেছে কত, দেখো 100, মানে এরা টোটাল এদের টোটাল 41 নম্বর আর 42 নম্বর ইনিংসের টোটাল রান বলছে কত, 140, ঠিক আছে? আর এদের ডিফারেন্স বলেছে কত, 41 থেকে 42-এর, এটা কত, 100। তাহলে দেখো সেই ফর্মুলাটা তুমি মনে রাখতে পারবে যে এক্স প্লাস ওয়াই যদি 140 হয়, এক্স মাইনাস ওয়াই যদি 100 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত হবে, 140 আর 100 এই দুটো যোগ করে দিয়ে, 140 আর 100 যে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই, সেটা কত হবে, সেটা মানে বিয়ার ভ্যালুটা পাবো আমি। তাহলে 240কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, কত হলো, 120। তাহলে 120 হয়ে যাচ্ছে, ধরি আমি এটা ম্যাক্সিমাম স্কোর ধরেছিলাম, তাহলে এইটার হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 120, আর এইটা হয়ে যাবে কত, 20, কারণ টোটাল তো বলেছে 140, তাহলে এটা যদি 120 হয় তাহলে এটা 20 হবে, ডিফারেন্স হয়ে যাবে কত, 100 রানের ডিফারেন্স। এটা তুমি অন্যভাবেও ভাবতে পারো, এক্স ওয়াই না ধরে। দেখো একটা জিনিস আমি দেখলাম যে দেখো একে অপরের থেকে বেশি কত, 100 বেশি। তাহলে 140 থেকে যদি আমি 100 বাদ দিয়ে দিই, পড়ে থাকে কত, 40, ঠিক আছে? এই 40টা আমি 41 আর 42 নম্বরের মধ্যে ভাগ করে দেবো। তাহলে এই 40টা যদি আমি ভাগ করে দিই, দেখো এ 20 পাচ্ছে, এও 20 পাচ্ছে। এবার বলেছে একজন অপরের থেকে 100 বেশি, তাহলে যে বেশি তাকে 100 দিয়ে দেবো। তাহলে এ হয়ে যাবে 120 আর এ হয়ে যাবে 20, ঠিক আছে? বোঝা গেছে? আমি এই বীজগণিতিক ফর্মুলা যদি আমি এটাও করতে পারি, অথবা আমরা এটা সিম্পলি অ্যারিথমেটিকের ভাষায়ও বুঝতে পারি যে 140 টোটাল এর দুজনকার যোগফল 41 আর 42, আর এদের ডিফারেন্স 100, অর্থাৎ এদের তফাৎ 100, তার আমি 100 টাকা আগেই সরিয়ে নেবো। 100 সরিয়ে নিলে কত পড়ে থাকে, 40। এই 40টা আমরা দুজনকে সমানভাবে ভাগ করে দেবো, 20 আর 20। এবার যে আর বেশি আছে তাকে আমি 100 দিয়ে দেবো, কারণ 100 বেশি বলেছে একজন অপরের থেকে, তাহলে 100 আমি দিয়ে দিলাম। তাহলে এর হলো 120 আর এর হলো 20, ঠিক আছে? তাহলে আমাকে জানতে চাই হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম স্কোর। ম্যাক্সিমাম স্কোর হলো কত, 120, আর এটা মিনিমাম স্কোর বললে আমি বলতাম 20, ঠিক আছে? একটু হিজিবিজি লেখা হলো, তোমরা একটু ভালো করে ভিডিওটা আমার কারসারটাকে ফলো করে তুমি করবে, আশা করি বুঝতে পারবে। চলো।
দেখো, দ্য অ্যাভারেজ অফ 8 সাকসেসিভ নাম্বার ইজ 6.5. দ্য অ্যাভারেজ অফ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দেম উইল বি। অ্যাভারেজ অফ 8 সাকসেসিভ নাম্বার, সাকসেসিভ মানে পরপর নাম্বার, ঠিক আছে। অ্যাভারেজ অফ 8 সাকসেসিভ নাম্বার ইজ 6.5, 6.5 হচ্ছে অ্যাভারেজ নাম্বারটা। তাহলে অ্যাভারেজ অফ স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দেম উইল বি কত। দেখো, এটা একটা খুব সিম্পল কনসেপ্ট। যদি নাম্বারগুলো সাকসেসিভ হয়ে বাড়ে, হ্যাঁ, ধর 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা বলেছে। এই 8টা সংখ্যা রয়েছে, দেখো অ্যাভারেজ 6.5। অ্যাভারেজ 6.5 মানে হচ্ছে অ্যাভারেজ সবসময় যদি সাকসেসিভ সংখ্যা হয়, মানে পরপর সমান হারে বাড়ে, মানে অর্থাৎ এর সঙ্গে এর ডিফারেন্স, এর সঙ্গে এর ডিফারেন্স সমান হয়, মানে একই রকম হয়। 2 হলে 2, মানে ডিফারেন্স যাই হোক না কেন, ডিফারেন্স যদি একই হারে বাড়ে, তাহলে আমি বলতে পারি যে মাঝের যে দুটো সংখ্যা রয়েছে, এই এখান থেকে কটা সংখ্যা দেখো, 1 2 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে কটা সংখ্যা আছে, এদিকে 3টে সংখ্যা, এদিকে 3টে সংখ্যা, 6টা সংখ্যা, মাঝে পড়ে রয়েছে এই দুটো সংখ্যা। এই দুটো সংখ্যা আর মাঝের সংখ্যা, এই দুটো সংখ্যাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে কী হবে 6.5, মানে এই দুটোর মাঝামাঝি সংখ্যাটা হচ্ছে 6.5। বোঝা গেছে? তাহলে যেটা যে 6.5 কখন পাবো, যদি আমি এটাকে ধরি 6, এটাকে যদি 7, তবেই এটা পাবো আমি, তবেই তো 6.5 পাবো। তাহলে এটা 6, এটা 7, তাহলে এটা কত হবে 8, এটা হবে 9, এটা হবে 10, এটা হবে কত 5, এটা 4, এটা হয়ে যাবে 3। এবার আমাকে কি জানতে চাই, দেখো স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং দেম উইল বি কত। তাহলে স্মলেস্ট কত 3 আর গ্রেটেস্ট কত 10, এদের অ্যাভারেজ কত দুটো সংখ্যা, তাহলে 13/2, এটা হলো কত 6.5। এটা জাস্ট বোঝাবার জন্য বোঝালাম, কিন্তু দেখো একটা সিম্পল কনসেপ্ট মনে রাখবে সবসময়, যে যদি মাঝের পরপর সংখ্যাগুলো বাড়ে, মাঝের সংখ্যাটা অর্থাৎ অ্যাভারেজ যদি 6.5 হয়, অ্যাভারেজ অর্থাৎ মাঝের সংখ্যা দুটোর গড়ই হয় অ্যাভারেজ। এই দুটো সংখ্যার যদি মানে গড় যা বলবে, প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গড়ও তাই হবে। এটা অর্থাৎ এটাকে আমি কিচ্ছু করব না, এই লাইনটা পড়েই আমি বলতে পারবো যে 6.5ই হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেছে? আমি জাস্ট বোঝাবার জন্য তোমাদেরকে বললাম। এই লাইনটা পড়ার পর আমি বলে দিতে পারবো যে আমায় কি জানতে চেয়েছে, স্মলেস্ট আর গ্রেটেস্ট অ্যাভারেজ, তার মানে এটা কথা জানতে চেয়েছে, আমি জানি এইটাই অ্যাভারেজ হয়, 6.5ই হয়ে যায় আমার। এটা যা হবে এটাও তাই হবে, ঠিক আছে? চলো পরেরটা দেখি। দেখো এটা কি বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ 34 বয়েজ ইন এ ক্লাস ইজ 40 ইয়ার্স ইফ দ্য টিচার্স, এগুলো খুব দেয় পরীক্ষায়। দ্য অ্যাভারেজ এজ অফ 34 বয়েজ ইন এ ক্লাস ইজ 14 ইয়ার্স, মানে বলেছে যে 34 বয়েজের একটা ক্লাসের মধ্যে 34 জন ছেলে মেয়ে আছে, তাদের বয়সের গড় কথা বলেছে 14 বছর। ইফ দ্য টিচার্স এজ ইজ ইনক্লুড মানে ঢোকানো, যদি টিচার্সের বয়সটা যোগ করা হয়, দেন অ্যাভারেজ এজ অফ বয়েজ অ্যান্ড টিচার বিকাম 15 ইয়ার্স। হোয়াট ইজ দ্য টিচার্স এজ, তার টিচারের এজ কত। দেখো ওই একই ফরম্যাট, এইটা মনে রাখবে সবসময়। কী বলেছে, 34 বয়েজ, এখানে ধর 34 বয়েজ আছে। এবার বলেছে তার সঙ্গে যদি আমি টিচার, এই যে টিচারকে ইনক্লুড করি, তাহলে কি বলছে, অ্যাভারেজ এজ অফ বয়েজ অ্যান্ড টিচার বিকাম 15 ইয়ার্স। তাহলে কি হচ্ছে, সবাইকার বয়স হয়ে যাচ্ছে কত 15 ইয়ার্স। তাহলে এদেরও 15 ইয়ার্স হচ্ছে, আর এর টিচারও 15 ইয়ার্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য টিচার্স এজ, কিন্তু তার আগে কত ছিল, দেখো বলেছে 34 বয়েজ ছিল, আগে ছিল কত, এখান থেকে আগে ছিল 14 বছর, ঠিক আছে। আগে ছিল 14 বছর, আগে 14 বছর ছিল, এটা ছিল 14 বছর এদের, কিন্তু যখন টিচারের যোগ করা হচ্ছে তখন 15 বছর হয়ে যাচ্ছে। অর্থাৎ টিচার আসার ফলেই এদেরকে সবাই এক এক করে বাড়াচ্ছি। তার মানে এই 34 জন ছেলে মেয়ে আছে, 34 জন ছেলে মেয়ে কি এক করে বাড়াতে হচ্ছে, তাহলে 34 দিতে হচ্ছে। 34 বছর দিতে হয়, আর নিজেও যদি অ্যাভারেজটা রাখতে হবে, অ্যাভারেজ মেনটেন করতে হবে। না এখন তো সবাইকার অ্যাভারেজ 15, টিচারেরও 15, তার নিজের তো 15 রাখতেই হবে। তার সঙ্গে কি হয়েছে, এই 34 বছর এদেরকে সবাইকে দিতে হচ্ছে। কে দেবে, এই টিচারই দেবে। তাহলে টিচার নিয়ে এসেছিল কত, নিশ্চয়ই অ্যাভারেজ থেকে বেশি এনেছিল, এই 34 বছর বেশি এনেছিল, তবেই তো দিতে পেরেছিল সবাইকে। তাহলে 34 আর 15 কত হয়ে যাবে, 49 হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো লেখাগুলো একটু হিজিবিজি হয়ে গেল, ঠিক কথাই।
কিন্তু তোমরা কার্সারটা ফলো করে একটু বোঝার চেষ্টা করবে, কনসেপ্টটা খুব ভালো, যারা নতুন তাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি। তোমরা ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে খুব শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।